তো বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট দল আগামী মৌসুমের জন্য তাদের টিম থেকে রিলিজ করে দিতে চলেছে রবসন রবিনোকে। এছাড়াও মোহনবাগান দলের বাঙালি সেন্টার ব্যাক খেলোয়াড় দিব্যেন্দু বিশ্বাসকেও হয়তো লোনে অন্য কোনো ক্লাবে পাঠাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। তো বন্ধুরা, এই সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বন্ধুরা, আগামী মৌসুমের জন্য মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তাদের টিম থেকে বাদ দিতে চলেছে রবসন রবিনোকে। হ্যাঁ বন্ধুরা, 30 বছর বয়সী এই খেলোয়াড়টিকে মোহনবাগান সুপার জায়েন্ট দল গত মৌসুমে তাদের দলে নিয়ে এসেছিল, কিন্তু তিনি তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না মাঝমাঠে, যেখানে গ্রেগ স্টুয়ার্ডের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে এই খেলোয়াড়টিকে আনা হয়েছিল মাঝমাঠের খেলোয়াড় হিসেবে। কিন্তু এই খেলোয়াড়টি মূলত লেফট উইঙ্গার খেলোয়াড়, যেখানে গত মরশুমে 10টা ম্যাচ খেলে 3টে গোল ও মাত্র একটা অ্যাসিস্ট করেছেন এবং চান্স ক্রিয়েট করেছেন মাত্র 15টা, এবং তার মার্কেট ভ্যালু অনেক বেশি, 4 কোটি টাকা। আর সেই কারণের জন্যই হয়তো এই রবসন রবিনোকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের টিম থেকে বাদ দিয়ে অন্য কোনো একজন ভালো মানের মাঝমাঠের খেলোয়াড় নিয়ে আসতে পারে, আর যে খেলোয়াড়টি মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকবেন, অনেকটা গ্রেগ স্টুয়ার্ডের মতো। যেখানে তোমরা জানো এই মরশুমের মোহনবাগান সুপার জায়েন্ট দল ইতিমধ্যেই ডেজান ড্রাজিজ বলে একজন খেলোয়াড়কে সাইন করিয়েছে, কিন্তু এই ডেজান ড্রাজিজ মূলত লেফট উইঙ্গার খেলোয়াড়, তিনি কিন্তু আক্রমণভাগের খেলোয়াড় নয়। তাই সেই কারণের জন্যই আমি বলবো রবসন রবিনোকে বাদ দিয়ে আগামী মৌসুমে অবশ্যই একটা ভালো মানের বিদেশি মিডফিল্ডার খেলোয়াড় নিয়ে আসা উচিত। এছাড়াও বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট দলের সেন্টার ব্যাক খেলোয়াড় দিব্যেন্দু বিশ্বাসকে মোহনবাগান সুপার জায়েন্ট দল আগামী মৌসুমে তাদের দলে হয়তো আর রাখবে না, তাকে লোনে অন্য কোনো ক্লাবে পাঠানোর পরিকল্পনা করছে, এবং হয়তো বা তোমরা একটা সোয়াপ ডিল দেখতে পারো, যেখানে দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে অন্য কোনো ভালো মানের খেলোয়াড়কে নিয়ে আসতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট দল। তার কারণ দিব্যেন্দু বিশ্বাস মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন, কিন্তু বর্তমানে মোহনবাগান দলে সেন্টার ব্যাক পজিশনে একাধিক খেলোয়াড় থাকার কারণে মোহনবাগান সুপার জায়েন্ট দলের হয়ে যথেষ্ট গেম টাইম পাচ্ছে না এই দিব্যেন্দু বিশ্বাস। কিন্তু অন্যদিকে ক্যালকাটা ফুটবল লিগে বড় ভূমিকা পেতে পারেন এই দিব্যেন্দু বিশ্বাস, এবং ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান দলের হয়ে প্রথম একাদশে অবশ্যই উপস্থিত থাকবে এই দিব্যেন্দু বিশ্বাস। যেখানে ক্যালকাটা ফুটবল লিগ শেষ হলেই হয়তো দিব্যেন্দু বিশ্বাসকে লোনে কিংবা হয়তো একটা সোয়াপ ডিলে অন্য কোনো খেলোয়াড়কে মোহনবাগান দলে নিয়ে আসতে পারে, আর দিব্যেন্দু বিশ্বাসকে অন্য দলে আইএসএল এর কোনো ক্লাবে পাঠিয়ে দিতে পারে। কিন্তু সবকিছুই এখন সময়ের অপেক্ষা, এখন দেখার বিষয় এটাই শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং তোমরা যদি রবসন রবিনোর পরিবর্তে মোহনবাগান সুপার জায়েন্ট দলে একজন ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলোয়াড় দেখতে চাও, তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো হলে ভিডিওকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।